নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি, পুঁই মেটুরি। এই সময় বাজারে প্রচুর পুঁই মেটুরি পাওয়া যাচ্ছে। তো আমি এখানে পুঁই মেটুরি দিয়ে বাকি সবজি দিয়ে চচ্চড়ি করব। এটা খেতে খুব ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন। তো আমি এই পুঁই মেটুরির মধ্যে দেবো আলু, বেগুন, সিম, টমেটো আর মূলো। এই কটা জিনিস দেবো, আর বাকি যা দেবো ওগুলো আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন পুঁই মেটুরিটা কীভাবে রান্না করছি দেখুন। আমি একটি কড়াই নিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সাদা তেলে রান্না করব। এতে বেশি তেলও লাগে না, খুব অল্প তেল দিলাম। এবার আমি এই তেলেই ফোড়ন দিচ্ছি, 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটি তেজপাতা। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আলু। এটা সব একসঙ্গে দিয়ে রান্নাটা করব। আলু, মূলো, সিম, বেগুন, টমেটো আর শুকনো মরিচ। খুব সহজ একটি রেসিপি। এবার আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুন, লঙ্কার গুঁড়ো, আপনারা নিজেদের ঝাল খাওয়াটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। এবার আমি এই অবস্থায় 5 মিনিটের জন্য প্রথমে ঢেকে দেবো। দেখুন আমি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে এবার আমি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। মশলাটাও খুব সুন্দরভাবে সবজির মধ্যে ঢুকে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন জল দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার একবার ঢাকাটা খুলে দেখে নিই কতটা সেদ্ধ হলো। আলু সেদ্ধ হয়ে গেছে, মূলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা।
ধনেপাতা দিয়ে আবারও 5 মিনিট ঢেকে দিই, কেন এখনও জল রয়েছে, জলটা শুকিয়ে যাবে, তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাবো। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে দেখছি জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। ঝোলটাও দেখুন অনেকটা শুকিয়ে গেছে। ব্যাস, পুঁই মেটুরির চচ্চড়ি পুরো রেডি। দুর্দান্ত খেতে লাগে, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল। এটা দিলে দেখবেন তরকারির স্বাদটাই পুরো পাল্টে যাবে, দারুণ খেতে লাগে। রেডি, আমি এবার সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, পুঁই মেটুরির চচ্চড়ি রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটি রেসিপি, রান্না করাও খুব সহজ। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গরম ভাতে শুধু পুঁই মেটুরির এরকম চচ্চড়ি হলে আর কোনো তরকারিই লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো প্রত্যেক বন্ধুদেরই বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করবে, তাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।